বন্ধুরা আমরা এসে গেছি DMZ মিউজিয়াম। Here. Here. Yeah. 우리 unification of that observatory. Yes. We see this site. Okay. 38th parallel. এটাকে ছবিটার সঙ্গে নাও আমি বলছি। The 38th parallel is the partition line, that is the 38th degree latitude north. Is the partition line drawn along the 38th parallel north by the United States and the Soviet Union in order to divide and occupy the Korean peninsula when Korea was liberated on August 15, 1945. এই লিবারেশনটা সম্ভবত ছিল জাপানের অকুপেশন থেকে, কিন্তু তখন ওরা দুটো সুপার পাওয়ার ইউএসএ আর সোভিয়েত ইউনিয়ন দুটো সাইডকে অকুপাই করে নিয়েছিল 38 প্যারালালকে ধরে নিয়ে। The military demarcation line is the boundary based on the territories occupied by the North and the South at the time of the signing of the Korean War Armistice Agreement on July 27, 1953. However, due to its symbolic significance in the division of the Korean Peninsula, the 38th parallel is often conflated with the armistice. তো শুনলে বন্ধুরা আর বুঝতেও পারলে যে ব্যাপারটা খুব ইন্টারেস্টিং আছে। আর DMZ মিউজিয়ামের একটা পেপার পিসও আমার কাছে আছে। DMZ হচ্ছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, মানে কি? আর এদিকে নিশ্চয়ই তাহলে আমাদের ইয়েলো সি। হ্যাঁ, ইয়েলো সি। বন্ধু এবার আমরা এসে একটা অদ্ভুত জায়গায়, চলো অদ্ভুত জায়গা। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ একটা লোমহর্ষক জায়গা। চলে এসো, চলো এদিকে চলো। বলছি তো মানে 우리나라 땡커 호텔인가? 책에 뭐라 나오냐? 우리나라 땡커가 있었나? 한 달 만에 부산을 제외한 남한지가 전 인력이 북한 쪽에서 다 먹혔어. 부산 쪽에. 그러니까 뭐가 এটা তো ঘোরানো আছে, কি দেখা যাচ্ছে? তুমি ওদিকে
তোমাকে দেখা যাচ্ছে তো, তোমাকে দেখিয়ে কি হবে? তো ডিএমজেড তোমরা দেখতেই পেয়েছো, আর এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি এই জন্য যে আমার ফোনের ব্যাটারি খুব কমে গেছে আর বেশিক্ষণ ভিডিও করতে পারবো না। ডিএমজেডটা তো তোমরা এইটুকুই দেখতে পেলে, যার জন্য আমি সরি। আবার দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।